এইবার তোকে কেউ রাহাই দিতে পারবে না। ওরে বলবি এইবার আমি তোর নরম শরীরে আমি আমার মাথা বসিয়ে দেবো। আমি নেব সম্মান হানির বদলা, আমি নেব মানুষ খুনের বদলা, আমি নেব মন্দিরকে মসজিদ করব। তাই মাননীয় দর্শক মন্ডলী, আমরা এই বাস্তব কাহিনী জানার জন্য আমরা যাই রক্তে রাঙা অযোধ্যা। 1526 সালে ইব্রাহিম নদীকে পরাস্ত করে বাংলার মসনদ দখল করতে আসছেন সম্রাট বাবর শাহ। প্রথমে আসছেন বাবর শাহের ফৌজি বাহিনী। আর নবাবেরা ইগরা বারে আর আসিতে নবাবের ফৌজি গুনে এ ভাই রে আর নবাবেরা ইগরা বারে এ ভাই রে আর নবাবে গাহায়া বেশি করে, এই নবাবে গাহায়া বেশি করে তারা ও মান্য করে, তারা ও মান্য করে নবাবে গাহায়া বেশি করে তারা ও মান্য করে, তারা ও মান্য করে এরা হলেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী। এরা সকলেই মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। এরা হলেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী।
আসছেন নবাব বাবুর সাহ। আসছে ইনি হলেন বাংলার নবাব বাবুর শাহ। এই বাবুর শাহের অভিনয়ে আপনাদের এই আলোকিত মহান মঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিনাধর কুমারের প্রিয় শিষ্য ওস্তাদ নুনি গোপাল কুমার। বাবর শাহের জয়, জয় নবাব বাবর শাহের জয়। तमाम देशवासी तमाम भारतवासी নবাব বাবর শাহ ন্যায় ও নিষ্ঠার সঙ্গে এই সিংহাসনের দায়িত্বভার গ্রহণ করছে। সেই সঙ্গে নবাব বাবর শাহ तमाम ভারতবাসীদের ওয়াদা করছে
যে নিজের এবং আত্মীয়ের সুবিধার্থে কোন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। প্রয়োজনে দেশ ও দেশের মঙ্গলের জন্য এই বাবর শাহ দেবে তার জান কুরবানি। তাই বাবর শাহ আজ এক নয়া কানুন শুরু করবে। সেই কানুনের নিয়মে কয়েকটি গ্রাম মিলে হবে একটি পরগনা, আর সেই পরগনার দায়িত্বে থাকবে আমারই বিশ্বাস ভাজন 2 জন করে তহসিলদার। তারাই করবে সেই পরগনার ভালো মন্দের মানুষের বিচার, তারাই হবে সেই পরগনার মানুষের সুখ দুঃখের সাথী। বাবর শাহ, নূর আজম শাহ, বাকবের খাঁ, জো হুকুম জনাব। আজম শাহ, বাকবের খাঁ, আমি তোমাদের অযোধ্যা পরগনার দায়িত্ব ভার গ্রহণ দিলাম। যাও, সেখানকার মানুষের ভালো মন্দির বিচার করবে তোমরা, তোমরাই হবে সেই পরগনার মানুষের সুখ দুঃখের সাথী। জো হুকুম জনাব। ইয়াদ রাখো বাকবের খাঁ, নবাব বাবর শাহের নয়া কানুন, নবাব বাবর শাহের নয়া হুকুম। আজম শাহ এ কাজ আমার একেবারে পছন্দ নয়। আজম শাহ, ধীরে বাঁকবে, ধীরে ধীরে বাঁকবে। এই তহসিলদার থেকে আমরা হব মসনদের অধিকারী। কিভাবে কিভাবে আজম শাহ? সনবাকবের খাঁ, অযোধ্যা পরগনার দায়িত্ব ভার এখন আমাদের উপর। তাই সেই অযোধ্যায় বলরাম ঠাকুরকে কবজা করে এক হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাবো আমরা। সেই দাঙ্গায় হিন্দুরা অতিষ্ঠ হয়ে নবাব দরবারে যাবে বিচার চাইবে। নবাব দরবারে নবাব চাইবে জাতির লাভ, হিন্দুরা চাইবে বিচার। অতএব সেখানে হবে আর এক দাঙ্গা। সেই দাঙ্গায় নবাবকে হত্যা করে আমরা হব মসনদের অধিকারী। এবার চলো আমরা যাত্রা করব ওই বলরাম ঠাকুরের বাড়ি। এরপর অযোধ্যার বলরাম ঠাকুর আসছেন গাড়ু গামছা নিয়ে সরজু নদীতে স্নান করতে। ভজরে ভাইয়া রাম ভজরে ভাইয়া রাম তাড়াতাড়ি স্নান করে আজ আমি তাড়াতাড়ি স্নান করে রাজবাড়ি পুজোয় চলে যাব। তাই এক্ষুনি আমি স্নান টান ছেড়ে নি, আর আমি ওই রাজবাড়ি পুজোয় চলে যাব। ওম জবা কুসুম সংকাশম আচ্ছবৈর মাতৃতিম সর্বপাপধন্ত্বারি প্রণোতস্মিন দিবাকরম। হে জ্বলন্ত দেবী ব্যাপর, তুমি প্রতিটা বাড়ি আলোয় আলোকিত করে দিয়েছো, প্রতিটা বাড়ি তুমি ধন দৌলত পরিপূর্ণ করে দিয়েছো। কিন্তু এই অধমের বাড়িতে তুমি কবে দয়া করবে, কবে আমার বাড়িতে ধন দৌলত তুমি পরিপূর্ণ করবে ঠাকুর?
বলরাম ঠাকুর, আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবো বলরাম ঠাকুর। কে বাকবেন নুরাজং সাহু? হ্যাঁ, আমরা আমরা এসেছি বলরাম ঠাকুর, আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবো। আমরা তোমাকে ওই উদয়পুরের রাজা বানিয়ে দেবো। কিভাবে কিভাবে বাকবেন? শোনো শোনো বলরাম ঠাকুর, তুমি যদি আমাদের কথা মতো কাজ করো তাহলে তুমি হবে উদয়পুরের রাজা। আমি আমি হব উদয়পুরের রাজা। হ্যাঁ হ্যাঁ বলরাম ঠাকুর, তুমি যদি আমাদের কথা মতো কাজ করো, ওই অযোধ্যা রাম মন্দিরে পুজো হবে, সেই পুজোয় দাঙ্গা বাঁধাবো আমরা। সেখানে উপস্থিত থাকবে রাজা উদয় নারায়ণ, তাকে হত্যা করে তোমাকে করবো উদয়পুরের রাজা। আর এই ওই মন্দিরকে আমরা করবো মন্দির। বলো বলো বলরাম ঠাকুর, আমাদের কথা মতো তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের কথা মতো একেবারেই রাজি। এসো এসো বলরাম ঠাকুর, আমাদের হাতে হাত মেলাও। এসো বলরাম ঠাকুর, এবারে যাত্রা করবো ওই অযোধ্যা। মাননীয় দর্শক মন্ডলী, এরপর অযোধ্যার রাম মন্দির। আজ রামনবমী পুজোর দিন, সেই পুজোর দিন উপলক্ষে মহা সাড়ম্বরে এই রামনবমী পুজো পালিত হচ্ছে। তাই সেই রামনবমী পুজোর দিনে মন্দিরে আগমন করছেন অযোধ্যাবাসী গ্রাম্য মহিলাগণ। ভগবান তবচরণে আমাদের সতত বিন্দুরা ভগবান আমাদের প্রণাম গ্রহণ করুন। Hey,
আগমন করছেন রাম ভক্ত সাধু সন্ন্যাসী গো। সাধু সন্ন্যাসী গো ও শ্রীরাম হে এবারে চলো সাধু গো গ্রামবাসী গো শ্রীরামচন্দ্রে করিব পুজো ওহে সাধু গো গ্রামবাসী গো শ্রীরামচন্দ্রে
করছেন উদয়পুরের রাজা উদয় নারায়ণ। রাজা ভাই তিনি নিমন্ত্রিত করেছেন রাজা উদয় নারায়ণকে, তাই মন্দিরে আগমন করছেন উদয়পুরের রাজা উদয় নারায়ণ। বছর রাজা মশাই, আপনি আপনার আসন গ্রহণ করুন।
আজ এই মন্দিরে আমরা মহা আড়ম্বরে এক নৃত্য গীতের আয়োজন করবো। রাজা মশাই, আপনি আপনার আসন গ্রহণ করুন। তাই এই মন্দিরে শুরু হতে চলেছে মহা আড়ম্বরে নৃত্য গীতের আয়োজন। कारे थोड़ा सा प्यार दे चरणों में बड़े छाके तार दे कान्हा रे थोड़ा सा प्यार दे चरणों में देखा के तार दे কিসের আওয়াজ? এটা এটা হলো পুলির আওয়াজ। পূজা বন্ধ করো, পূজা বন্ধ করো। আমরা একবার আজান দিয়ে নামাজ পড়বো। না না দরবেশ, এটা মসজিদ নয়, এটা মন্দির। এই মন্দিরকে আমরা মসজিদ বানিয়ে দেবো। আল্লাহু আকবার। সাবধান সাবধান দরবেশ, এই হিন্দুরা এখনো মরে যায়নি। এই মন্দির রক্ষা করা, এই মন্দির রক্ষা করা হিন্দুরা পারে। খামোশ বেয়াদব। ওরে ওই ফৌজি বাহিনী, ওই মন্দিরের পুতুল গুলোকে আছাড় মেরে ভেঙে ফেলো, এবং তাতে যদি কেউ বাধা দেয় তাদের তাদের তোমরা জাহান্নামে পাঠিয়ে দাও।
এগুলো আমাদের দেবতা। এদের বুকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। দেবতা, মাটির পুতুল হিন্দুর দেবতা। এই দেবতা মুসলমানের কল্যাণের দোহাই। ইসলাম ধর্ম কবুল কর। বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না বিধর্মী মুসলমানের দল আমাদের দেহে যতক্ষণ আছে প্রাণ, ততক্ষণ আমরা বলবো জয় শ্রীরাম। ওরে ফৌজি বাহিনী, এদের তোমরা কতল করো, এদের জীবন জাহাজ নামে পাঠিয়ে দাও। এখনো সময় আছে, ইসলাম ধর্ম কবুল কর। বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না রে পৃথিবীর মুসলমানের দল, আমরা তো বলেছি আমরা ওই শব্দ উচ্চারণ করবো না। আমাদের দেহে যতক্ষণ আছে প্রাণ, ততক্ষণ আমরা বলবো জয় শ্রীরাম। আমরা তোদের পা কাটবো, আমরা তোদের চোখ করে দিয়ে এই মন্দিরে আমরা খুনের দরিয়া উড়িয়ে দেবো। আয় পুলিশ বাহিনী, এদের হাত কাটো, এদের পা কাটো, এদের চোখ উড়ে দিয়ে এই মন্দিরে তোমরা খুনের দরিয়া উড়িয়ে দাও। হিন্দুর পা, এই কাফের হিন্দুর পাপের হিন্দুদের আমরা পা কেটে দিয়েছি। এইবারে কাটবো এই কাফের হিন্দুদের হাত, এই কাফের হিন্দুদের আমরা হাত কেটে দেবো। এইবারে কাটবো বেয়াদবদের হাত, হাত আমাদের
এ হলো কাফের হিন্দুর হাত। এই কাফের হিন্দুদের আমরা হাত কেটে দেব। এইবারে কাটবো, এইবারে এদের চোখ করে দেবো। এই বেয়াদবদের আমরা চোখ করে দেবো। এ হলো কাফের হিন্দুদের গোল পাকানো কথায় সেই উদয় নারায়ণ, কথায় রয়েছে সেই মেহমান রাজা উদয় নারায়ণ। সেই উদয় নারায়ণকে আমি হত্যা করবো, তাকে আমি জাহান নামে পাঠাবো। সব শেষ হয়ে গেল। এই কাফের হিন্দুরা আর মন্দিরে কেউ বেঁচে নেই। জাহান নামে গেছে রাজা উদয় নারায়ণ, জাহান নামে চলে গেছে এই কাফের হিন্দুর দল। এইবার উদয়পুরে রাজা হবে বলরাম ঠাকুর। আমি হব উদয়পুরের রাজা। আমি হব উদয়পুরের রাজা। এই উদয়পুরের রাজা হবে বলরাম ঠাকুর। বাকবের খাঁ নুর আজম শাহ, তোমরা আমাকে রাজা করে দিলে। তাই শোনো বাকবের খাঁ, শোনো আজম শাহ, আমি তোমাদের এক পুরস্কার করবো। ওই দেখো মন্দিরে লুকিয়ে রয়েছে অপূর্ব সুন্দরী। যাও তাকে তোমরা উপভোগ করো। এসো সুন্দরী, আমাদের কাছে এসো, আমাদের বুকে তুমি ধরা দাও সুন্দরী। না আমাকে তোমরা স্পর্শ করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে স্পর্শ করো না। এসো আমাদের কাছে এসো, আমাদের দিলে ধরা দাও, আমাদের বুকে তোমরা ধরা দাও। আমি তোকে আমার বেগম বানাবো। এসো আমার বুকে এসো, আমি তোকে আমার বেগম বানাবো সুন্দরী। ওরে বিধর্মী মুসলমানের দল, বিধর্মী মুসলমানের দল, তোর বাড়িতে মা বোন রয়েছে। যাও রে বিধর্মী মুসলমানের দল, তাকে তুই মজা কর, তাকে তুই নিয়ে আনন্দ কর। এইবার তোকে কেউ রাহাই দিতে পারবে না। বলে বলবি এইবার আমি তোর নরম শরীরে আমি আমার মাথা বসিয়ে দেবো।
মাগির দেবাগ থেকে দিলাম। এরপরে এরপরে এই মাগির গর্ভে জন্ম হবে এই খাপসুরুক মুসলমান জওয়ান। এইবার এইবার মন্দির হলো মসজিদ, এইবার মন্দির হলো মসজিদ। আল্লাহ মন্দির হলো মসজিদ, মন্দির হলো মসজিদ। আমি কোথায়? আমি কোথায়? একি আমার অবস্থা? একি না না, এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। ওই পবিত্র গঙ্গার জলে, ওই পবিত্র গঙ্গার জলে আমি দেব আমার প্রাণ। দাঁড়াও বহিন, এই বাবর শাহের পুত্র হুমায়ুন শাহর চোখের সামনে কোন মা বহিনের প্রাণ নষ্ট হতে দেবে না। দেখি দেখি, আবার বুঝি মন্দিরে তোমরা দাঙ্গা বাঁধাবে, আবার বুঝি মানুষ খুন করবে, আবার বুঝি আমার সম্মান নিয়ে তোমরা ছিনিমিনি খেলতে এসেছো। না না রে বহিন, না, দুনিয়ার সব মুসলমান বেঈমান নয় রে বহিন। আমি তোর ভাইজান আর তুই আমার হিন্দু বহিন। কিন্তু কে কে করলো এই মন্দিরের অবস্থা? কে করলো তোর এই অবস্থা? ওগো ভাইজান, আপনাদের পদভুক্ত তহসিলদার বাগমির খাঁ, নূর আজম সাহেব আর সঙ্গে ছিল ওই বলরাম ঠাকুর। এই দেখো ভাইজান, এই দেখো ভাইজান, মন্দিরের কি অবস্থা করেছে তারা। ও আফসোস, বহুত বহুত আফসোস। আর এদিকে এসো, এদিকে এসো ভাইজান। এই দেখো ভাইজান, কেমন ভাবে অসংখ্য মানুষকে তারা খুন করেছে। ও ও আফসোস, বহুত বহুত আফসোস রে বহিন। আর এদিকে এসো, এদিকে এসে দেখো যাও ভাইজান, কেমন ভাবে নিরীহ মানুষের হাত কেটেছে, পা কেটেছে, চোখ উপড়ে দিয়ে। ও আর সহ্য হয় না, আর সহ্য হয় না রে বহিন, আর এই নির্মম কাহিনী সহ্য হয় না। আয় আয় রে বহিন, তুই আমার সামনে এসে দাঁড়া। আর এই তোর সামনে দাঁড়িয়ে তোর এই মুসলমান ভাইজান ওয়াদা করছে রে বহিন, এর উপযুক্ত বিচার হবে আমার নবাব দরবারে। নবাব বাবুর সাহেবকে এর উপযুক্ত বিচার না করে তাহলে তোর এই মুসলমান ভাইজান, তোর এই মুসলমান ভাইজান তোকে ওয়াদা দিচ্ছে, ওই বেঈমানদের আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। ওই বেঈমানদের আমি কলিজাটা উড়িয়ে দেবো, কলিজাটা উড়িয়ে দেবো। আয় আয় আমার হিন্দু বহিন, তুই আমার সঙ্গে আয়। তামাম তহসিলদারের কাছ থেকে নবাব বাবর শাহ জানতে চাই, আগামী দিনে যে কাজের কৈফিয়ত আমি চাইছিলাম সেই দায়িত্ব তোমরা পালন করেছে কিনা, আমার মোতাবেক কাজের দায়িত্ব তোমরা পালন করেছো কিনা। জনাব জনাব, ইসলাম ধর্মের মানুষ কখনো ভুল কাজ করে না জনাব।
বহুত আচ্ছা, বহুত আচ্ছা তোমাদের কাজ। বিচার করুন, বিচার করুন বাপজান, বিচার করো আমার এই হিন্দু বাহিনীর, বিচার করো তমাম ইসলাম ধর্মে। ইসলাম ধর্ম মহান ধর্ম। না না জনাব, না, ইসলাম ধর্ম কখনো মহান ধর্ম নয় জনাব। যে ধর্মীয় মানুষ মন্দিরে প্রবেশ করে অসংখ্য বিগ্রহ ভেঙে চুরমার করে দেয়, হাজার হাজার মানুষের খুনের রক্তের বন্যা বইয়ে দেয়, এমনকি আমার সম্মান নিয়ে যে ধর্মীয় মানুষ ছিনে মেনে খেলে, সেই ধর্ম কোনোদিন মহান হতে পারে না জনাব। কি বললে, কি বললে আমার হিন্দু বেটি? ওরে ওই বেটা, এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? সত্যি বাপজান, সত্যি বাপজান, আমি আমার আঁখ দিয়ে দেখেছি এই ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড। কিন্তু কে কে সেই বেয়াদব? কে করলো, কে করলো আমার এই মন্দিরের অবস্থা? জনাব, আমাদের তহসিলদার বাকমির খাঁ, পীর মোহাম্মদ নুর আজম সহ, আর সঙ্গে ছিল অযোধ্যার বলরাম। বাকমের খাঁ, পীর মোহাম্মদ নুর আজম সহ এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? সত্যি জনাব। কিন্তু এ তো तमाम ইসলাম ধর্মের মুনাফা জনাব। না, মুনাফা নয় বেয়াদব, মুনাফা নয়, এ तमाम ইসলাম ধর্মের बहुत बहुत नुकसान। ये काफिर मंदिर के मस्जिद করে ইসলাম ধর্মের মুনাফা করতে চাস, মানুষের উপরে ইসলাম ধর্মের মুনাফা করতে চাস, রে কাফির তোর স্থান বেহেশত নয়, তোর স্থান অন্ধকার কোঠাতে। ইসলাম ধর্মগুরু পীর মোহাম্মদ নুর আজম সাহেব, আমি তোমার কাছে জানতে চাই, কোরআনের কোন পাতায় লেখা রয়েছে মন্দিরকে মসজিদ করে ইসলাম ধর্মের মুনাফা হয়, মন্দিরকে মসজিদ করে ইসলাম ধর্মের মুনাফা হয়, রে কাফির তোর স্থান বেহেশত নয়, তোর স্থান অন্ধকার। এই কে আছিস? ওই কাফের বলরাম ঠাকুরকে আমার দরবারে হাজির কর। আমাকে মাফ করে দিন হুজুর, আমাকে মাফ করে দিন, আমাকে আমাকে মাফ চাইছিস, মাফ চাইছিস রে কাফের? ওরে কাফের, হিন্দু হয়ে হিন্দুর মন্দির ধ্বংস করতে চাস তুই, অসংখ্য মানুষ খুনের অপরাধী হই বলে তুই, আমার এই হিন্দু বেটির সম্মান হানির মূল কারণ তুই। হট হট বেয়াদব, হট। মাগো তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে জীবন দাও, তুমি আমাকে জীবন রক্ষা করো মা। এই নে বেটি আমার হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে আদায় কর তোর সম্মান হানির বদলা। বদলা নেব, বদলা নেব, আমি নেব মসজিদকে মসজিদ করার বদলা, আমি নেব অসংখ্য মানুষ গুলির বদলা, আমি নেব আমার সম্মান হানির বদলা। না 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 না, আমাকে তুই মারবি না, আমাকে তুই ক্ষমা কর। আমি নেব সম্মান হানির বদলা, আমি নেব মানুষ খুনের বদলা, আমি নেব মন্দিরকে মসজিদ করার বদলা। না 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 না, আমাকে তুই ক্ষমা কর। ওরে বেঈমান, ওরে কাফের, এবারে আমি নেব, এবারে আমি নেব আমার বদলা। চল চল বেটি, এবার আমি তোকে তোর শ্বশুর বাড়ি পৌঁছে দেব। না না বাপজান, ওই হিন্দু সমাজ আমাকে আর গ্রহণ করবে না বাপজান। আমি জানি রে বেটি, আমি জানি। ওই হিন্দু সমাজ নবাব বাবর শাহকে ফিরিয়ে দিলেও
তোর এই মুসলমান বাচ্চানকে তারা ফিরিয়ে দিতে পারবে না রে বেটি। চল বেটি, আবার আমি তোকে তোর হিন্দু রাজ্যে প্রতিষ্ঠা করব। আর তামাম ভারতবাসীদের উদ্দেশ্যে আমি বলবো, এ ভারতবাসী, এক ধর্মকে ছোট করে আর এক ধর্ম কোনোদিন মহান হতে পারে না। মন্দির মসজিদ নিয়ে ঝামেলা নয়, মন্দির মসজিদ নিয়ে ঝামেলা নয়। যাও যাও ভারতবাসী, ওই মন্দিরের পাশে এক মসজিদ নির্মাণ করো। আমার নামানুসারে ওই মসজিদের নামকরণ হবে বাবরি মসজিদ। হিন্দু ভাইয়েরা মন্দিরে করবে পূজা, মুসলমান ভাইয়েরা মসজিদে পড়বে নামাজ। বহু দূর থেকে শোনা যাবে পূজা ও নামাজ। আর সেই আওয়াজ শুনে নবাব বাবর সহ তার দিল উজাড় করা প্যার মহব্বত দিয়ে তামাম এই পবিত্র রাম জন্মভূমি অযোধ্যার মাটিকে জানাবে তারা হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম। মাননীয় দর্শক মন্ডলী, আজ থেকে প্রায় 500 বছরের পুরনো ধর্মীয় বিতর্কিত মামলা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবছরের এই 2024-এ 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস পালিত হলো। তাই সকল সনাতন ধর্মী হিন্দু ভাইদের কাছে আমাদের অনুরোধ, এক বাক্যে বলুন, আনন্দ মনে বলুন, জয় রাম।